মানুষ যখন অভাব পড়ে যায় তখন মানুষের চোখের জল কোনো সময় বন্ধ হয় না, হয়নি? মানুষের বুকের কারণে, অভাব পড়ার কারণে মানুষের যখন খালি হয় না তখন মানুষের চোখের জল জমিন জল ধরে হয়। হযরতে ঈসা আলাইহিস সালাম রে জানাইল, ও নবী ঈসা, আল্লাহর বান্দার দোয়া দেখি আমার বড় ভালো লাগলো। আমি চিন্তা করলাম, একটা রুটি ভাইয়া যদি বান্দায় দোয়া করলো রে, আমি আর একটা রুটি দেই, আল্লাহর বান্দায় খাইব, আমার জন্য দোয়া করব। ওই সময় হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমান কিতা করলাই কইলাও, আল্লাহর বান্দায় জানাইলো, নবী ঈসা, আমি আমার ঝুড়ি তোলে আর একটা রুটি বার করি আল্লাহর বান্দারে দিলাম। আল্লাহর বান্দায় আরেকটা রুটি খায়, আরেকটা রুটি খাইয়া জমিন দুই হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ, তোমার বান্দায় আমারে দুইটা রুটি খাওয়াইলা, তোমার বান্দার জন্য দোয়া করিয়া আল্লাহ তোমার বান্দার অতীত এবং ভবিষ্যতের যত গুনাহ, আল্লাহ সারা গুনারে আপনি মওলায় মাফ করিয়া দেও। জোরে বলো না সুবহানাল্লাহ। রুটি কয়টা? হযরতে ঈসা আলাইহিস সালামে শুনিয়া অবাক। এরপরে জানাইল, নবী ঈসা, আল্লাহর বান্দা দুইটা রুটি খাবার পরে আমার জন্য যে দোয়া করলো, আমি মনে মনে চিন্তা করলাম, উপবাস সইমু বেড়া নাই, এত বড় দোয়া দিছে, খামো লাগি যেতে পারে। ও নবী ঈসা, আমি তিনটা রুটি আল্লাহর বান্দারে খাওয়াইলাম, আল্লাহর বান্দায় জমিন খাইয়া দিল শান্তি হইল। আল্লাহর বান্দায় হাত তুলিয়া খালদি খালদি দোয়া করে আর কয়, আল্লাহ হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা কাসরান ফিল জান্নাহ। ও নবী ঈসা, 3 নম্বর রুটি ভাইয়া আল্লাহর বান্দায় রুটি খাইছে, খাইয়া বান্দায় জমিন দোয়া করে, রে বাবা, তোমার বান্দায় খাল নাই, দোকান নাই, 3টা রুটি আমারে জমিন খাওয়াইছ। ও মাহবুব, তোমার দরবার দোয়া করিয়া তোমার বান্দারে আপনি মওলায় যাবতীয় আসমানি বলা মুসিবত নিয়ে আপনি হেফাজত ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দার জন্য আপনি মওলায় জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাইলাম। ও নবী ঈসা, আমি জমিনে এখন পর্যন্ত পেটের মধ্যে খোদায় ধরছে, খাওয়ার কোনো সামান নাই। হযরতে ঈসা আলাইহিস সালামে শোনার পরে জানাইলে, ও আল্লাহর বান্দা, এখন দেখি চাই তোমার খাবারের গাইটা খুলো। আল্লাহর বান্দায় যেমনে খাবারের গাইটা খুলিছে, ওই সময় দেখা যায় এই খাবারের গাইটার ভিতরে অজগর সাপের মতন বিরাট বড় একটা সাপ। মানুষের যেমনে দেখছেন ডরাই যায়, আল্লাহর বান্দায় যেমনে দেখলো আমার খাবারের ভিতরে এত বড় সাপ, আল্লাহর বান্দায় ডরাই যায়। হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, সাপ, তুমি আল্লাহর বান্দার খাবারের গাইটো কোন জায়গা, কোন সময় তুমি আইলাই আমারে কইলাও। আল্লাহর হুকুম হইল, হযরতে ঈসা আলাইহিস সালামের ডাকর লগে আল্লাহর হুকুম হইছে সাপের জবান খুলে যায়। ওই সময় সাপে জানাইল, লাব্বাইকা ইয়া রূহাল্লাহ, ও নবী ঈসা, তুমি জানো না সকালে যখন এই যে ব্যক্তির জন্য আল্লাহর দরবারও বদদুয়া দিছলাই, আপনার দোয়া খামো লাগছে, আল্লাহ রব্বুল আলামিন আমার হুকুম করেছিল, সাপ আমার বন্দার গাইটার ভিতরে যা, আমার বন্দায় যখন খাবার দোয়া আরম্ভ করব, এই গাইটা তলে বারইয়া আমার বন্দারে খামড় মারিয়া জমিন মারি লাইবে। হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, সাপ, তাহলে এখন পর্যন্ত কোন কারণে এই বন্দারে জমিন খামড় মারলাই না? ওই সময় সাপে জানাইল, নবী ঈসা, খোদার কসম, আমি যখন প্রস্তুত হইলাম ওই সময় দেখি আল্লাহর বান্দায় সকালে যাওয়ার সময় একটা নাই, দুইটা নাই, 3টা রুটি আল্লাহর রাস্তার মধ্যে সরকা করে লইছে। আল্লাহর বান্দায় ফকির বেটায় জমিন 3টা রুটি খাইয়া দোয়া করছে, রে মওলা, তোমার বান্দারে আসমানি যত বলা মুসিবত আছে, সারা বলা মুসিবত নিয়ে আপনি হেফাজত করিলাম। ও নবী ঈসা,
আমি যখন প্রস্তুত হইলাম এই বন্দারে খামড় মারিয়া মারি লইতাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে আইসই, আমার মুখ তালু বেরিয়ে একটা কিল মারিয়া রাখছই যাতে আমি বন্দারে মারি না। কোন কারণে? এই সদকা দেওয়ার কারণে আল্লাহ বন্দার উপরে রাজি হয়ে গেছে। এই সদকা না দিলে বন্দারে জমিন ধ্বংস করিলাই। হায় রে হায়, বুধবার সামান্য 3টা রুটির কারণে বন্দা মৌতনে বাঁচি গেছে। মাত বুঝে যান, সদকা এমন এক জিনিস, এর কারণে আমার বুজুর্গণ জমিনও সদকা করিও, খয়রাত করিও, আল্লাহর ইবাদত করিও, মা বাবার খেদমত করিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য তুমি ভালো ব্যবহার করিলাও। বাইরে জোয়ান, যদি কোনো মানুষের মা বাবা সন্তানের উপর নারাজ হইয়া দুনিয়া তুলে মারা যায়, তাহলে সন্তানের জমিন যদি সদকা খয়রাত করিলাও, এই সদকার কারণে আল্লাহ তোমার মা বাবার রূপটা খুশ বানাই দিবা। সুবহানাল্লাহ। মা বাবা এমন এক দন, সদকার কারণে মা বাবার রূপটা খুশ হয়ে যায়, ওই না? যদি মা বাবা রাজি তখন আল্লাহ রাজি, মা বাবা নারাজ হইলে আল্লাহ নারাজ। মাত বুঝা যাত, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি। যার উপর তার মা বাপ নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। ভাই, মা বাপ বেজার করিয়া কোনটা দিলেও খামো লাগতো না। হজ যাইবাই, আল্লাহর দরবার হজ কবুল হইতো না। ওই বোন আমার বুজুর্গণ একটা ঘটনা কই, নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা নয়, আল্লাহর মকবুল বলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন। মানুষ হজ যায় নানি, হজ গেছেন, যাবার পরে আরাফার ময়দানে আসলা। হঠাৎ মালিক ইবনে দিনারের মনে হইল, আয় আল্লাহ, এই বছর তো মানুষ তোমার বাড়ি দাওতে আইলা, আল্লাহ কতজন মানুষের হজ কবুল হইছে কিলা জানতাম। আল্লাহ কতজন মানুষের হজ কবুল হইছে কিলাও জিনিসটা বুঝতাম। আল্লাহ আফসোস করেন, ওলি আল্লাহ হলো ডাইরেক্ট কানেকশন আল্লাহর লগে আছে না? আছে। হইলাম মাবুদ, আমিও তো আইসি বড় হেরান হই, আমার হজ খামো লাগছে নি জানি না। ভাই, মানুষ হজ যায় বাড়িতনে এহরামর খাফন লইয়া যায় না? কারণ দনের মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া, সন্তানের মায়া ছাড়িয়ে যায়। মানুষ যখন হজ যায়, মক্কার এলাকার ভিতরে যদি মানুষ মারা যায়, তোমার এহরামর কাপড় দিয়া জন্নতে মুআল্লার মধ্যে দাফন করা হয়। আর যদি মদিনা শরীফ মারা যায়, তাহলে জন্নতুল বকির মধ্যে মানুষের দাফন করা হয়। অনেক হাজি যাব হল বাড়ি তনে বারোয়, সন্তান আদিরে জমিন খুলো লয়, চুমা খাইলে মনের মধ্যেও কথা খায়, আমি আল্লাহর বাড়ি যাইয়ার যদি গুড়িয়াই তোমাদের ভাইমু, আর যদি মারা যায় তাহলে আমি আল্লাহর হাওলা তোমাদের আল্লাহর হাওলা করলাম। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে দোয়া করেন, আয় আল্লাহ, এই বছর তো মানুষ হজ আইছে, আল্লাহ সারার হজ কবুল হইছে নি না হইছে না জানতাম গেলা। যখন রাত ঘুমাইছ ও সময় স্বপ্নে দেখো কইতেছেন, ও মালিক ইবনে দিনার, এই বছর যত মানুষ হজ আইছে সারার হজ কবুল হইছে, লেকিন একজন মানুষের হজ আমার দরবার কবুল নাই। হায় রে হ্যাঁ, এত কষ্ট। হজ যদি কবুল হয় না ভাই, আর কিতা করতে হয়? হোক মালিক ইবনে দিনার উঠিছেন, পরের দিন বলো চিন্তা ধরলা রে, একজনের হইছে না, মনে হয় আমার কবুল হইছে। হযরতে মালিক ইবনে দিনারে জমিনুল নামাজ পড়েন আল্লাহর দরবারে, ও মাবুদ রহমানুর রাহিম, আল্লাহ সারার হজ কবুল হইল,
একজনের কবুল হইছে না, মনে হয় আমি মালিক ইবনে দিনার হইতাম পারি। 2 নম্বর দিন রাত্রে ঘুমাইছই, স্বপ্নের মধ্যে দেখুন আল্লাহ জানাইছেন, ও মালিক ইবনে দিনার তুমি কান্দিও না, দরিদ্র ধরো, তোমার হজ আমার দরবারে কবুল হইছে। লেকিন মোহাম্মদ ইবনে হারুন হইয়া এক ব্যক্তি, এই মোহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করছি না। মোহাম্মদ ইবনে হারুন কোনো কোনো অঞ্চল বছরা, কোনো কোনো সমরকন্দে, বিভিন্ন জায়গা তানরা নাম কিন্তু মোহাম্মদ ইবনে হারুন। কইলারে এই ব্যক্তিকে দেখা লাগবো। পরের দিন উঠিছই, কাফেলারে পাইছেন, কইছেন মোহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো হাজি আসেন বলে এইদিকে নাই, ওদিকে যাও। যাইতে যাইতে এক গুরুরে পাইছেন, এরা কইলা যাও কাবা শরীফর দ্বারও যাও, নিশ্চয় মোহাম্মদ ইবনে হারুন হইব এই ব্যক্তির দীর্ঘদিন তো নেই আল্লাহর ইবাদত করার কর্ম। যখন খানায় কাবার দ্বারও যাই, যাওয়ার পরে দেখো এক ব্যক্তি জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে, কিন্তু বন্দার একটা হাত আপনার জমিন নাই, একটা হাত আপনার নাই নামাজ পড়ে। গলার নিচে শাল তোলা, খাল তুলিয়া শিকল বান্ধিছ, পাওয়ার মধ্যে শিকল বান্ধিয়ে শরীর দিয়ে শাস্তি দিতেছ। হজরতে মালিক ইবনে দিনার দাঁড়াইছিল, নামাজ শেষ হয়। হজরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ভাই তোমার নাম কি, তুমি আমারে কইলাও। আল্লাহর বন্দায় জানাইলা, বাইরে আমার নাম দিয়ে তুমি কি করবাই, বলে নামটা কইলাও। বলে ও ভাই আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন। হজরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তুমি এত কষ্ট করিয়া জমিন তুমি আল্লাহর ইবাদত করবা, আমার বড় দুঃখ লাগে। আমি স্বপ্নে দেখলাম এই বছর তোমার হজ আল্লাহর দরবারে কবুল হইছে না। হযরতে মুহাম্মদ ইবনে হারুনে কন্দন আরম্ভ আল্লাহ হইলা, বাইরে তুমি যে স্বপ্ন দেখলা তোমার নাম কি, তুমি আমার হইলা। ওই সময় মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই আমার নাম হইল মালিক ইবনে দিনার। ওই সময় মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই আল্লাহ জমানার মাঝে শ্রেষ্ঠতম একজন ওলি তোমারে বানাইছেন। আমি একদিন নাই, 2 দিন নাই, দীর্ঘ 40 বছর আমি হইলাম। প্রতি বছর আল্লাহ ওলা বালা বালা মানুষরে সবলে দেখায়। ও তুমি দেখলাই আই 40 বছর ধরে আমি হজ আইয়ার, কিন্তু আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করেন না। কয় বছর? 40 বছর। কইলাম, বাইরে তোমার হাত দেখি জমিন খাটা, হাতটা কোন কারণে খাটা? ওই সময় জানাইলাম মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও মালিক ইবনে দিনার আমার দুর্ভাগ্য, আমি জমিনও যখন আসলাম, আমি বাড়ির থাকতে প্রথম জমানায় জমিনও মদ্যপান করতাম। কিতা করতাম? মদ খাওয়ার বাদে মানুষ হুশ জাগাত থাকেনি না। ইয়া লাই যাইতে সময় বেটা স্কুটি লিগে লাড্ডুইয়া পড়ছে, ওলা বেগর মাথা লই গেছে, হয়েছে আমার বা আইলে তো আমারে রদ করিলেই অনেক ওলা বেগর, কারণ হে শরবত খাই লিছে তো, হে তখন ভারতের PM, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় কোটি কোটি টাকা খরচ করিয়া ভারতের প্রধানমন্ত্রী হয়েছে, আর হে শুধু 350-400 বোতল খাইয়া কর IM ভারতের PM। হুসর মোহাম্মদ ইবনে হারুনে কইছেন, হুজুর আমি প্রথম জমানায় মদ্যপান করতাম, মদ খাইয়া যখন বাড়ি যেতাম, বাড়ি যাওয়ার পরে আমার বিবি আমারে চিল্লাইতা, মা আসলাম মায় চিল্লাইতা, বারবার মায় আমারে বকিতা, কিন্তু আমি কন্ট্রোল হইতাম। ও মালিক ইবনে দিনার, শেষ সময় আমি একদিন বাজার তুলে মদ্যপান করিয়া বাড়িতে গেলাম। প্রথম রমজানের আগর রাত, যেদিন দুনিয়ার মানুষের জমিন সেহরি খাইতেছ, আমি যখন বাড়িতে গেলাম, আমার বিবি আমার লগে দরবার ঝগড়া প্রচার করেন।
আমার বিবির লগে ঝগড়া করলাম, আমার বৃদ্ধা মা জননী আমার দরিয়া কইলা, ও বাবা হারুন, আজ দুনিয়ার মানুষে সারি খাইত্রা আগামী কালকে রোজা ধরতা। ও বাবা হারুন, তোমারে কইয়ার এই সমস্ত খাস তুমি জমিন ছাড়িয়া দেও। মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, মালিক ইবনে দিনার, আমার মার লগে ঝগড়া করলাম, দরবার করলাম, আমি মদর কারণে মাথা লইয়া ঘুরলাম, আমার মারে পরিচয় পাইলাম না, বিবির পরিচয় পাইলাম না। হঠাৎ আমি ঘর গেলাম, আবার ঘুরি আমি যখন আইলাম, চুলার দ্বারো ভাগ ঘর আইলাম, আবার বাদে দেখলাম আমার বৃদ্ধা মা জননী সেরি খাবার জন্য তরি তরকারি রান্ধিতেছে, আমার মায় ভাত রান্ধিতরা। আমি মোহাম্মদ ইবনে হারুনে বুঝবাইছিলাম আমার মারে দরিয়া, আমি দাউ দাউ করে চুলা, ও চুলার মধ্যে আমার মারে আমি জমিন জ্বালাই লাইছি। ও মালিক বলে দিলাম, আমার মারে যখন জ্বালাইলাম, আমার বিবি আমারে ধরছই, আমার হাত বান্ধিয়া একটা রুমের ভিতরে আমারে ঢুকাইছই, আর দরজার বাইরে তালাবদ্ধ অবস্থায় আমারে রাখছই। আমি সমস্ত রাত ঘুমাইলাম, সকালে যখন জাগ্রত হইলাম দরজা খুলিতাম, ওই সময় দেখি দরজার বাইরে তালাবদ্ধ। আমি ডাক দিলাম, বিবি রে, আমারে কোন কারণে তুমি ঘরের ভিতরে বান্ধি আবদ্ধ করলাই? ওই সময় বিবি দরজা খুলিস, আমার হাতর বাল খুলয়। ওই সময় কইলাম, ও বিবি, আমি তোমারে দেখি আর আমার মা কই গেছ, আমারে কইলাম। ও মালিক ইবনে দিনার, ও সময় আমার বিবি কইলা, ও স্বামী, তুমি জানো না গত রাত্রে মদ খাওয়ার কারণে মাথা লইয়া তোমার মারে চুলার মধ্যে তুমি জ্বালাইয়া মারি লাইছ। ও আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার, আমি যখন চুলার দ্বারো গেলাম, যাওয়ার বাদে দেখি আমার জন্মদাতা মা, আমার মা চুলার মধ্যে আমি জ্বালাইয়া বসি বানাইছি। আমি যখন ঘর আইলাম, আইয়া আমি দাঁতের মধ্যে লইলাম, আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি যে হাত দিয়ে আমার মারে জমিনও জ্বালাইলাম, ও হাতটা আমি জমিনও কাটিতাম। ও মালিক ইবনে দিনার, আমি হাত এখন জমিনও কাটিয়া একবার নাই, দুইবার নাই, আমি 40 বার হজ আইলাম, কিন্তু আমার দুঃখ আল্লাহর দরবারও আমার হজ কবুল হইল। এর কারণ হইল আমার মারে আমি জমিনও জ্বালাইলাম, আমার মার কারণে আমি মোহাম্মদ ইবনে হারুন জমিনও সর্বনাশ হইলাম। মালিক ইবনে দিনারে ফরমাইল, ভাই, তোমার গলার নিচে দেখি আর শিকল খেলে বলি আমার শরীর দিয়ে আমি শাস্তি দিয়ার, এইভাবে 40 বছর ধরে আমি আল্লাহ আল্লাহ করি, আর বাইরে মারে মারার কারণে একবার নাই, দুইবার নাই, 40 বার হজ গেছ, আল্লাহর দরবারও কিন্তু মোহাম্মদ ইবনে হারুনের হজ কবুল হইল না। আল্লাহর হবিবর হোসেন নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের মা বাবা নারাজ হইয়া বিদায় নেই, মা বাবারে রাজি করার কোনো উপায় আসেনি। আল্লাহর হবিবে ফরমাইন, মা বাবার জন্য সদকা করিও, মা বাবার জন্য সদকা করিও, দোয়া করাইও, আল্লাহ তোমার মা বাবার রুটা তোমার উপরে খুশ করিয়া দিবা। খার খার মা বাবা আসেন দেখি হাত কান তুলো না। মা আসাল্লাহ সারার আছে না, মায়া আছে না, সবর মায়া আছে বাইরে। একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাই দিবা। বেউয়ার ফার ঈদগার খাম হইতো না, ঈদগার খাম হইতো, একজন মানুষ দেখি মাত্র 5000 টাকা দেও, আমি দোয়া করব যদি তোমার মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ কিয়ামতের ময়দানো হযরত আবু বকর সিদ্দিকের লগে তোমার হাসর করবা। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
حمدا يعافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسول محمد وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলা দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে এলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার মধ্যে যত ভাবি খলাসেন তামাম রবাবরে দূর ফরমাও আল্লাহ যত বেরোজগার খলাসেন হালাল রুজির সন্ধান করিয়া দেও আয় আল্লাহ যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আয় আল্লাহ খাস করি আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আছেন হায়াতরে বাড়াই দেও আয় আল্লাহ এই জমিন আমরার জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে কারবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ আমাদের দারোয়ে খারে নিকটস্থ কবরস্থান মওলা আল্লাহ তোমার যত বান্দা বান্দি খলন্দ খার কবর আল্লাহ সারার কবর জান্নাতের বাগান বানাই দেও আয় আল্লাহ তোমার বন্ধ লরে আপনার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও সুবহান আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়িতরা উত্তীর্ণ ফরমাও আল্লাহ সামনে পরীক্ষার সময় আল্লাহ প্রত্যেকরে আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও আমরা যারা রে আওলাদ দিলে শুনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম।